নমস্কার, আমি সতী যাযাবর বাঙালি নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কিছুদিন হলো আমরা আবুধাবি থেকে বাড়ি এসেছি। তো বাড়িতে বেশ কিছুদিন কাটানোর পর আমরা চলে এসেছিলাম আমার বাবার বাড়ি রায়পুরে। তো সেখান থেকে আমরা আজকে যাচ্ছি ম্যাসাঞ্জোর। ম্যাসাঞ্জোর আমাদের ওখান থেকে খুব বেশি দূরে নয়, গাড়ি করে 40 মিনিট মতো লাগে। আজকে যাচ্ছি ঈশান, ভাই আর আমি। ঈশান কোনোদিন ম্যাসাঞ্জোর দেখেনি, সেজন্য ওকে নিয়ে যাচ্ছি। ম্যাসাঞ্জোর ঝাড়খণ্ডে অবস্থিত। ময়ূরাক্ষী নদীর উপর তৈরি হয়েছে এই ম্যাসাঞ্জোর ড্যাম। বাড়ি থেকে জলখাবার খেয়ে আমরা 10:30 নাগাদ বেরোলাম। এই বীরভূমের সীমা অতিক্রম করে আমরা ঝাড়খণ্ডে ঢুকে পড়লাম। এরপর ঝাড়খণ্ডের সবচেয়ে যে ব্যাপারটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এখানকার রাস্তা। এখানকার রাস্তাঘাট এত স্মুথ আর এত ভালো যে কি বলবো। আপনি বীরভূমের সীমা ছাড়িয়ে যেই ঝাড়খণ্ডের মধ্যে ঢুকবেন, আপনি রাস্তাতে পরিষ্কার পার্থক্যটা বুঝতে পারবেন। এত সুন্দর। ঝাড়খণ্ডের রাস্তায় কোনো জার্কিং নেই, কোনো অহেতুক স্পিড ব্রেকারগুলো দেওয়া নেই, আর গর্ত তো একদমই নেই। খুব সুন্দর রাস্তা। আর রাস্তার দুপাশে গাছপালা, ছোট ছোট ঘরবাড়ি। এই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, এইগুলো মাসাঞ্জোরের পাহাড়। এই পাহাড়ের সঙ্গে পাহাড়ের গা বেয়ে যে নদী বেয়ে যাচ্ছে, ময়ূরাক্ষী নদী বয়ে যাচ্ছে, সেই ময়ূরাক্ষী নদীর ওপরেই রয়েছে মাসাঞ্জোর ড্যাম। চারিদিকটা বেশ সুন্দর লাগছে, আর যেহেতু শীতের সময় তাই বেশ ভালোই লাগছে। আমরা মাসাঞ্জোর পৌঁছে গেছি। এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, আর এত ভিড় দেখছেন তো, এরা সবাই পিকনিক করতে এসেছে। শীত পড়তে না পড়তেই এখানে পিকনিকের মরশুম শুরু হয়ে গেছে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, ড্রাইভার গাড়িটা পার্ক করতে চলে গেল, আর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারদিকটা দেখছি আর ভাবছি যে প্রথমে কোন দিকে যাব, বা কী অ্যাক্টিভিটি দিয়ে আমাদের আজকের জার্নিটা শুরু করব। বাইক নিয়ে আসা এদিক ওদিক একটু ঘোরার পর আমরা ঠিক করলাম যে প্রথমে বোট রাইডটা করে নেব।
আমাদের 1 ঘন্টা সময় লেগে গেল। মানুষজনের অনেক ভিড় ছিল, আর সেজন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। তারপর আমরা সুযোগ পেয়েছি বোটে চড়ার, আর বোটে চড়েও প্রায় ধরুন 15 থেকে 20 মিনিট আমরা এনজয় করেছি। এখন এই ব্রিজের উপরে চলে এলাম। এবার আমরা পাহাড়ে চাপবো। কোল্ড ড্রিঙ্কস খাবেন? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস খাবো। কত লাগবে? হ্যাঁ? ছোট বাচ্চাদের ওটা পেরিয়ে এই পাহাড়ের এই দিকটায় একটা পাহাড় আছে না? ঠিক আছে। হেভি লাগবে, এইখান থেকে কি সুন্দর লাগবে। আমরা এই পাহাড়টার উপরে উঠে পড়েছি। আমি শাড়ি পরে এসেছিলাম সুন্দর সুন্দর বেশ কিছু ছবি তুলব বলে, কিন্তু এই শাড়ি পরে পাহাড়ে উঠতে আমার খুব কষ্টই হয়েছে, বেশ ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। তাও এই পাহাড়ে উঠে এই যে সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, সেটা দেখার জন্য এইটুকু কষ্ট আর তখন কিছু মনে হয়নি। আমরা পাহাড় থেকে নেমে এলাম, দূরের পাহাড়গুলো আরও উঁচু, আর আমাদের যেহেতু খিদে পেয়েছে আর বেলাও হয়েছে অনেক, সেজন্য ওইগুলোতে আর উঠতে পারবো না। আমরা এখন হোটেলে বসে আছি, অনেক সব সিট বুক হয়ে আছে। বলা হলো, ওরা বললো ডেকে নেবে, সেজন্য দেখেই বুঝতে পারছেন যে টায়ার্ড হয়ে গেছে। একদম দেখে বোঝা যাচ্ছে যে খুব টায়ার্ড হয়ে গেছে। এই ওখানে টেবিল ফাঁকা রয়েছে যে, ওখানে টেবিলটা ফাঁকা আছে তো? দেখায় দেখায় দেখায়। খেলাও চলছে এখানে। একটা সড়ক খাওয়া শেষে আমরা বাড়ি ফিরছি। খাওয়া দাওয়াটাও খুব ভালো হলো। আমরা 2 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট ফ্রায়েড রাইস নিয়েছিলাম। এখানে বিরিয়ানিগুলোর টেস্ট একটু অন্য রকম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো তেমন নয়, তবুও খুব ভালো লাগলো খেতে। আর খিদে পেয়েছিল তো, যেটা পেয়েছি সেটাই মনে হচ্ছে যেন খুব সুস্বাদু, খুব ভালো লাগছে। এই যে আমরা মাসাঞ্জোর থেকে বেরিয়ে পড়লাম। আমরা যে পথে এসেছিলাম সে পথে আর ফিরবো না, কারণ আসার পথে পুরো পথটাই আমরা হাইওয়ে ধরে এসেছি, কিন্তু ফেরার পথে কিছুটা আমরা এই হাইওয়ে ধরে যাব, তারপর আমরা জঙ্গল থেকে সাইডে নিয়ে নেব। ওখানে একটা শর্টকাট রাস্তা আছে, যেটা আগেও জানতাম, কিন্তু দেখলাম যে হাইওয়ে থেকে যদি রাস্তা ভালো হয় তাহলে সেটাই নিই। কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে রাস্তা ভালো পেয়েছি, কিন্তু বীরভূমের ওই দিকটার রাস্তা খুব খারাপ ছিল। তো আমরা ভাবলাম যে যাওয়ার পথে আমরা শর্টকাটটা নেব, আর ওই শর্টকাটের রাস্তাটা বেশি ভালো বীরভূমের হাইওয়ের চেয়ে।
রায়পুরের জঙ্গলে ঢুকে পড়েছি। আর এখান থেকে আমাদের বাড়ি গাড়ি করে 5 থেকে 7 মিনিট মতো লাগবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার এই মাসাঞ্জোর ভ্রমণের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর পাশে থাকবেন।